এদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনার পর 4 দিন পার, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। খোঁজ নেই হামলার মাস্টারমাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও। কোথায় লুকিয়ে অনুরাগীরা যাকে গর্ব করে বাঘ বলে ডাকেন সেই শেখ শাহজাহান? শাসক শিবিরে পরস্পর বিরোধী একাধিক বক্তব্য ধোঁয়াশা তৈরি করছে। যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজি রাজীব কুমার। जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলা জুড়ে হবে, হুঁশিয়ারি দিলেন পরিষদীয় মন্ত্রী। ওদের ইডি সিবিআই থাকলে তাদেরও আছে দলের ছাত্র যুব সংগঠন, বুঝিয়ে দিয়েছেন শোভনদেব। ক্যাগ রিপোর্টে বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়, মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সন্দেশখালী এবং বনগাঁয় ইডির ওপর হামলার ঘটনার রেশ কাটার আগেই এবার বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে। এই লড়াই হবে আমাদের। ওদের কোনো সংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান কে? আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে হবে, বললে যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। তৃণমূল কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেল? এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলে দেওয়া উচিত, মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। পরিকল্পিত দুর্নীতি একইভাবে কঠোর সমালোচনা করছেন একদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, অন্যদিকে কংগ্রেস প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। কম্পিটিশন চলছে। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তার কত কাছাকাছি থাকা যায় এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ কেমন করে করা যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় তদন্তের বাহিনী আসলে আমাদের মেয়েরা হাতা খুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে, ছাটা লাঠি নিয়ে তাড়া করো, আমি আছি দেখে নেব। এই ছাটা খুন্তি নিয়ে বা তার চাইতে বাড়তি কিছু গোলাবন্ধক নিয়ে তাড়া করে শেখ শাহজাহান অপারেটর, কারণ কোটি কোটি টাকা এবং সেই টাকার ভাগ একেবারে লাবণ্য পর্যন্ত, কালীঘাট পর্যন্ত। ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শাহজাহান করেছেন। আর শাহজাহানের পাশে দাঁড়াতে হবে, মুখ্যমন্ত্রীর মনোভাবে চলতে হবে। তুলনামূলকভাবে একটু বয়স বেশি শোভনদেব চট্টোপাধ্যায়। সবাই যখন এগিয়ে যাচ্ছে উনি আর পিছিয়ে থাকেন কেন?